আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে সল্ট আর সুগার এগুলো হচ্ছে হোয়াইট পয়জন। আমরা বাংলাদেশিরা এই জিনিসগুলোরে এত পরিমাণে খাওয়া শুরু করছি যে কিছুদিন পরে আসলে আমাদের অন্য কোনো রাষ্ট্র আমাদেরকে সেল মাইরা বমটম মাইরা আমাদেরকে উড়ে দিতে হবে না। আমরা নিজেরাই যেভাবে ভেজালযুক্ত খাবার খাইতেছি, প্লাস নিজেরা যেভাবে নিজেদের হেলথে ডিস্ট্রয় করতেছি, অন্য দেশ এসে আসলে আমাদেরকে আক্রমণ কইরা আমাদেরকে শেষ করে দিতে হবে না। আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিব। আজকে আমি ডেল্টা লেন্সের একটা প্রতিবেদন দেখতেছিলাম, এটার মধ্যে লেখা প্রয়োজনের তুলনায় গড়ে দ্বিগুণ লবণ গ্রহণ করেন বাংলাদেশিরা। অতিরিক্ত লবণে দেশে বছরে 24,000 মানুষের মৃত্যু। আপনি জাস্ট নাম্বারটা একটু দেখেন, শুধুমাত্র অতিরিক্ত লবণ খাওয়ার কারণে 24,000 মানুষ বাংলাদেশে গড়ে প্রতি বছর মারা যায়। আমার কাছে আমি পার্সোনালি মনে করি এই নাম্বারটা 24,000 না, এই নাম্বারটা আরও বেশি হবে শুধু সল্টের কারণে। আর কোক, ফান্টা, মোজো, বিভিন্ন সফট ড্রিঙ্কস যে আমরা কী পরিমাণ খাই আর কী পরিমাণে আমাদের লাইফে বাজে ইম্প্যাক্ট ফেলে, এগুলোর সাথে সাথে ইভেন আপনি যদি একটা শিশু বিশেষজ্ঞ একটা ডাক্তারের চেম্বারের বাইরে গিয়ে আপনি একটু দাঁড়ান, আপনি দেখবেন বাচ্চাগুলোর হাতে এত বাজে বাজে জিনিস তার প্যারেন্টসরা দিয়ে রাখছে। চিপস, তারপরে এই লিচি টিচি টাইপ যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা মানে আমরা সবাই জানি যে বাচ্চার ব্রেইনের জন্য প্লাস ওর বডির জন্য খুবই হার্মফুল। তাও আমরা হচ্ছে যে একটা হাসপাতালের ওই বেবিটা, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি ওই বেবিটা অসুস্থ, ওই বেবিটাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতেছে ওর সুস্থতার জন্যে। এই সুস্থতার জন্য নিতে যাইয়া ওই বাচ্চাটাকে আরও অসুস্থ করতেছে এই চিপস, এই উল্টাপাল্টা জিনিসগুলো ওকে দিয়ে খাওয়ায়। এই জিনিসটার সলিউশন কি? এই জিনিসটার আসলে সলিউশন হচ্ছে যে আপনি আমরা নিজেরা যদি এই জিনিসগুলো কনজিউম করা বন্ধ করে দিই, আলটিমেটলি আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে, আমরা একজন দুজন যদি বলি, আমরা অনেকেই স্টুডেন্ট পড়াই, অনেকেই আমাদের ছোটো ভাই ব্রাদার আছে, আমরা নিজেরা যদি ওই জিনিসটা কনজিউম করা বন্ধ করি, প্লাস একজন দুজনকে যদি আমরা বলি, তাহলে এই জিনিসটা আমি মনে করি আস্তে আস্তে কমে আসবে। একটা সুন্দর, একটা প্রোডাক্টিভ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।